আমাদের যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের নামও সেই মহান বিপ্লবী। আমরাও সেখান থেকে পিছিয়ে নেই। আমাদের সেই কাঙ্ক্ষিত উদযাপন ভারতের জাতীয় পতাকা, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হচ্ছে। প্রথমেই আমাদের বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, জয় হিন্দ। প্রত্যেকে করতালি দিয়ে মাল্যদানের মধ্যে দিয়ে প্রত্যেকে করতালি দিয়ে ধন্যবাদ। আমাদের প্রত্যেকে হাততালি দেবেন। এবারে দেখে দেব আমাদের বিদ্যালয়ের শিক্ষক রিয়াদি স্যার। এবারে পুষ্প দিয়ে সম্পূর্ণ জানাবেন আব্দুল কালাম স্যার। নিশ্চয়ই। নেতাজি সুভাষচন্দ্র বসুকে এবং আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রথমে পুষ্প দিয়ে ক্লাস বি থেকে আরেকটে ক্লাস 1 একটু করে তার অগ্রগতি কাজ করবে। আমাদের অবশ্যই ওই শিক্ষক মাতৃ আমাদের এই অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণ তিনি দেবেন আমাদের ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া। তার ভাষণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। আজকে আমাদের ভারতবর্ষে অত্যন্ত আনন্দের দিন, কারণ আজকের দিনে আজ থেকে প্রায় 138 বছর আগে বাংলা তথা ভারতের বীর সন্তান সুভাষচন্দ্র বোস আমাদের এই বাংলায় জন্মেছিলেন এবং তার সারা জীবনের কর্মকাণ্ড দিয়ে দেশকে স্বাধীন করার প্রচেষ্টা চালিয়ে গেছেন। সেই সুভাষচন্দ্র বোসের আজকে পূর্ণ জন্মলগ্ন। সেই জন্মলগ্নে আমরা একত্রিত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এবং একই সঙ্গে
অত্যন্ত আনন্দের বিষয় যে তার আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত আমাদের এই বিদ্যালয়েরও আজকে প্রতিষ্ঠা দিবস। আজকের দিনে আমরা একই সঙ্গে বীর সুভাষ এবং আমাদের সুভাষ বিদ্যা মন্দিরের জন্মদিন পালন করছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন যে তোমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে নিজেদের জীবনকে নেতাজির আদর্শে অনুপ্রাণিত করবে এবং জীবনকে সেইভাবেই এগিয়ে নিয়ে চলবে দেশের সেবার কাজে। আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো। প্রত্যেকে সরকারের অভিনন্দন যাও। খুব সংক্ষেপে আজকে পরমেশ্বরের কাছে সর্বান্তকরণে কামনা করি যেন এখান থেকেই তৈরি হয় আগামী ভারতবর্ষের উস্তাদ গায়ক আমির খান, সানাই বাদক বিসমিল্লাহ খান, তবলা বাদক উস্তাদ জাকির হোসেন, অথবা নেতাজির ব্যক্তিগত দেহরক্ষী কর্নেল নিজামুদ্দিনের মতো সৈন্য, কিংবা তৈরি হোক স্বাধীনতা সংগ্রামী আশফাকুল্লাহ খান অথবা প্রাক্তন ভারতবর্ষের রাষ্ট্রপতি স্যার আব্দুল কালাম আজাদের মতো ব্যক্তিত্ব। আর চিরতরে বন্ধ হোক হাফিজ সঈদ, মাসুদ আজাহার, দাউদ ইব্রাহিম, ইব্রাহিম মেননের মতো আতঙ্কবাদী তৈরি হওয়া। নৃত্যানুষ্ঠান সেটা শুরু হচ্ছে। আমাদের যে অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে আজাদি। আমাদের দেশ ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে, সাংস্কৃতিক সম্পদে পূর্ণ এই ভারত ভূমি। তাই কবির ভাষায়
গণিতের মানদণ্ড দেখালে কোনো রাজদণ্ড নেই। তাই তো কবি বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই দাসত্ব শৃঙ্খল, বলো কে পড়িতে পাই হে, কে পড়িতে পাই প্রতিকল্প রাস্তাটা নরকে প্রায় হে, নরকে প্রায় ধীরে ধীরে স্বাধীনতা সর্বসুখ তাই হে, সর্বসুখ তাই। এই কথা নগরে হয় মানুষের উদয় হে, মানুষের উদয় বাহানে রাখে হবে ক্ষত্রিয়তময় হে, ক্ষত্রিয়তময়। তখন বলবে সরিয়া উঠবে হৃদয় মিলন হে, হৃদয় মিলন বিবাহিতে শ্যামল বিলম্ব বিষয়, বিলম্ব বিষয়। তাই শুনো ওই শুনো ভেতরের আওয়াজ হে, ভেতরের আওয়াজ সাধু 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 বলে সাধু সাধু সাধুকে সাধু সাধু সাধু। চাই চাল চাল হবে সকল সমাজ হে, সকল সমাজ রাম প্রত্যেক ধর্ম ক্ষত্রিয়ের কাজ হে, ক্ষত্রিয়ের কাজ। আমাদের মাতৃভূমি রাজপুতানার হে, রাজপুতানার সকল শরীর ছুটে রুধিরে ঢাল হে, রুধিরে ঢাল। সার্থক জীবন আর নেই বল তার হে, বাহুবল তার আত্মরসে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার। নিতান্ত কোমল বলে আমাত্র প্রাণ হে, আমাদের প্রাণ এসো তার সুখে মুখে সবে হইব শ্মশান হে, সব হইব শ্মশান। কে বলে সমন সভা ভয়ের বিধান হে, ভয়ের বিধান প্রত্যেক ব্যতীত বেদের বিধান হে, বেদের বিধান। সরহ ইক্ষাব বংশ কত বীরগণ হে, বীরগণ কত বীরগণ পরহিতে দেশিতে ত্যাজিল জীবন হে, ত্যাজিলে জীবন। সারহ তাদের সব কীর্তি বিবরণ হে, কীর্তি বিবরণ। বীরত্ব বিমুক্তন ক্ষত্রিয় নন্দন হে, ক্ষত্রিয় নন্দন। অতএব রণভূমে চলতরা যাই হে, চলতরা যাই দেশ হিতেই মরে যেই তুল্য তার নাই হে, তুল্য তার নাই। যদিও জবনে মারি চিতর নাই না পাই হে, চিতর না পাই স্বর্গ সুখে সুখী হব। এসো সৌখ ভাই হে, এসো সৌখ ভাই। আমার আমার দিন কেন গো মাতুর শুষ্ক নয়, কেন গো মাতুর রুক্ষ দিন, কেন গো মাতুর ধুলায় আসন, কেন গো মাতুর মলিন বেশ। শত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের দেশ। শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উদিল যেখানে বৌদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদা, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যা। অশোক যাহার কীর্তি ছাপিল গান্ধার হতে জল বিশেষ। তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। এখন কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের দেশ। শত কোটি বিনীত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয়। একদা যাহার অর্ণবপোত ভ্রমিল ভারত নগর সাগরময়। সন্তান যার দিব্যদীর আপন গঠিল উপনিবেশ। তার কিনা মাগ ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। যুদ্ধ করিল প্রতাপদিত্য, তুই কিনা দেই ধন্য দেশ। ধন্য আমরা যদি এ শিরায় দাম রহে যদি আধারের রক্ত রেশ। যদিও মাতুর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার মোর। কেটে যাবে মেঘ নবীন গরিমা, মাটিতে আবার লড়ানে তোর। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের দেশ। শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। আমরা ঘুষাবো মাতুর কালিমা, মানুষ আমরা রহিত বেশ। দেবী আমার সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। আমরা কিসের বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতুর শুষ্ক নয়, কেন গো মাতুর রুক্ষ কেশ। কেন গো মাতুর ধুলায় আসন, কেন গো মাতুর মলিন বেশ। শত কোটি সন্তান যার ডাকে উঠেছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের কেশ। শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ।
লাঞ্ছনা মোচনে যে বীর নায়কের আবির্ভাব ঘটেছিল তিনি হলেন সুভাষচন্দ্র বোস। পরাধীন জাতিকে করলেন আহ্বান, চল চল চল। হুঙ্কার দিলেন ব্রিটিশের বিরুদ্ধে, সমস্ত সংগ্রামের আহ্বান জানালেন যুব সমাজকে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ ভূষিত হলেন নেতাজিদের উপাধিতে। শুরু হলেন সশস্ত্র সংগ্রাম, মুক্তির মন্দিরে সোপানত। আজাদ হিন্দ বাহিনী সশস্ত্র সংগ্রাম এগিয়ে চলল, শত বাধাকে অতিক্রম করে অটুট মনোবল এগিয়ে নিয়ে চললেন নেতাজি। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে 1947 সালের 15ই আগস্ট। তাই তার পূর্ণ মূল্যায়নের সময় উপস্থিত হয়েছে। তোমার আসন শূন্য বাজি, দেবী পূর্ণ করো। আমরা তিনজনে বলে আমি চারজন তাই রিটার্ন দাঁড়া
সবাই একটা করে হাতে নিয়ে যা হাতে নিয়ে যা ডক্টর 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 তোর বছর কেটে এলাকার একটি সুপ্রাচীন স্কুল আমাদের এই সুভাষ বিদ্যাপীঠ আজকের দিনে অর্থাৎ 23শে জানুয়ারি 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকেই এই স্কুলে এলাকার ছেলে মেয়েদের উপস্থিতি সবসময় চোখে পড়ে। বর্তমানে রাজাবাজার এলাকার বিভিন্ন ছেলেমেয়েরাও আমাদের স্কুলে পড়তে আসে। আমাদের স্কুল পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা বিভাগের অন্তর্গত একটি প্রাথমিক স্কুল। আমাদের স্কুলেতে যত রকমের পশ্চিমবঙ্গের সরকারের প্রকল্পগুলি আছে সেগুলোর আওতায় ছেলেমেয়েরা সমস্ত সুবিধা ভোগ করে থাকে। সে নতুন বই থেকে আরম্ভ করে ড্রেস, জুতো এবং এছাড়াও আমাদের স্কুলে যেহেতু মুসলিম মাইনরিটি সংখ্যালঘু ছেলেমেয়েরা পড়ে বেশি, তাই তাদের জন্য যে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান প্রকল্প রয়েছে অর্থাৎ স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপ আমাদের ছেলেমেয়েরা আমাদের স্কুল থেকে পেয়ে থাকে।
আমাদের স্কুলেতে আমরা প্রধানত লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলার উপরেও জোর দিয়ে থাকি এবং আমাদের স্যারেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, তারা নিরলসভাবে ছেলে মেয়েদের কীভাবে লেখাপড়ার পাশাপাশি একটি সর্বাঙ্গীন বিকাশ গড়ে ওঠানো যায়, বিকশিত করা যায় তার চেষ্টা করে চলেছেন এবং সেই উদ্দেশ্যে আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা একসাথে চলে এবং তার সাথে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন মূল্যায়ন পদ্ধতির মধ্যে জীবনশৈলীর পাঠ রয়েছে, সেই সমস্ত পাঠদানের জন্য বিভিন্ন রকম ক্লাসের ব্যবস্থা আমাদের স্কুলে আমরা আমাদের স্কুল সুভাষ বিদ্যা মন্দির। আমাদের স্কুল 1952 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে স্কুলের বয়স 73 বছর পূর্ণ হলো। আমাদের স্কুলে প্রধানত প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা পড়তে আসে, বেশিরভাগই মুসলিম মাইনরিটি কমিউনিটির যারা তারা পড়তে আসে। তো এরা একেবারেই প্রান্তিক ঘরের ছিলেন। এদের কাছে আর্থিক ক্ষমতা বা অন্যান্য যে মানে শারীরিক যে ক্ষমতা থাকে এটা সেরকম এদের কাছে কিছুই নেই। তো ফলে এরা সম্পূর্ণভাবেই একটি বিদ্যালয়ের উপরে নির্ভরশীল এবং সেই জায়গাটাকে আমরা যথাসম্ভব আমাদের যারা শিক্ষক মন্ডলী আমরা সেটা রাখার চেষ্টা করি এবং সেই অনুযায়ী তাদেরকে সেইভাবে পারফর্ম করানোর চেষ্টা করা হয়। তো বিগত কয়েক বছরে আমাদের স্কুল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায়, যেমন নাট্য প্রতিযোগিতায় আমরা পরপর 2টি প্রাইজ পেয়েছি। বিগত 2022 স্কুলে তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তারা প্রতিযোগিতার আয়োজন করেছিল, সেখানে আমাদের স্কুলের ছেলেমেয়েরা অঙ্কন প্রতিযোগিতায় 2য় এবং 3য় হয়েছে এবং কুইজ কন্টেস্টে আমাদের ছাত্রছাত্রীরা 2য় স্থান অধিকার করেছে। তো এই সমস্ত সার্বিক যে মানে কর্মকাণ্ড এবং ক্রিয়াকলাপ তার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি অভিভাবক এবং অভিভাবিকা তারা তাদের ছেলে মেয়েদের আমাদের স্কুলে আমরা সেভাবে তারা পাঠান এবং আমাদের স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। ধন্যবাদ।